এই পর্বে আমরা ছোট্ট একটা বিষয় জেনে নেব, যেটা আমরা ফাইলগুলোকে রিড করতে পারি। ধরো আমরা এরকম অসংখ্য ফাইল বানাইছি, হ্যাঁ, সে ফাইলের ভিতরে আমরা .txt নামে একটা ফাইল দিছি, সেই ফাইলটা ইনক্লুড করে আসছে বা রেখেছি, বাট এটা রিড করতে পারতাছি না, এটা রিড করা যাচ্ছে না কোনোভাবেই, তাই না? তো এটাকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে শো আপ করাবো আমাদের ইন্ডেক্স ফাইলে, যেহেতু আমরা ইন্ডেক্সেই কাজ করতেছি। তো এটাকে রিড করাইতে হইলে আমাদের যে জিনিসটা করতে হবে, ধরো এখানে কিন্তু আমরা ইনক্লুড যদি এইটা করি, ধরো ইনক্লুড তো করলাম, আমরা তো সবসময় ইনক্লুড কইরা দেই, ইনক্লুড করার পরে আমরা কাজ করি, তাই না? তো আমরা ধরো demo.txt দিলাম, দেখো তো এটা রিড হয়েছে কিনা, খেয়াল করো, এটা কিন্তু ইনক্লুড হয়ে গেছে এবং রিডেবল, রাইট? এটাকেই আমরা যে সিস্টেমটা করতে পারি ওইটা হচ্ছে ইকো করব জাস্ট রিড ফাইল ওয়েব ডিকশনারি, এই অংশটাকে আমরা জাস্ট এতটুকু করে দিব আমাদের পিএইচপির মাধ্যমে, ঠিক আছে? কীরকম খেয়াল করো, দেখাইলে ঠিক এতটুকুকে আমরা এই যে এখানে আমরা জাস্ট রিড করে দিব, ওকে? এই যে দেখো রিড করে দিছি, রিডেবল নয়, এখানে যে রিড করে দিছি রিডেবল না, কারণ রিড হচ্ছে এখানে তো ডেমো হবে, তাই না? তো এই জন্য রিডেবল কি আকাশ থেকে উঠবে? এই যে এখন দেখছো রিডেবল হয়ে গেল। এটা হচ্ছে সিনট্যাক্স, হ্যাঁ, রিড ফাইল সিনট্যাক্স দিয়ে তোমার ইকোটা করিয়া দেখাইতে হবে। এইভাবে আমরা কিন্তু আমাদের ফাইলগুলোকে রিড করতে পারি বা পড়তে পারি, ঠিক আছে? এখন এটার ভিতরে আমাদের এত দূরে গিয়ে পড়ার কোনো মানে নাই, আমরা জাস্ট এটাকে রিড ফাইল করব, ফাইলের নামটা লিখব, জাস্ট আমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে মোটামুটি 2-1 মিনিটের ভিডিও আর কি, তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো।